মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু জায়েজ? আপনারা অনেকে বোরকা বিক্রি করেন না, এখানে আছে না ভাইরা আমার? যেই সমস্ত বোরকার মধ্যে কারুকার্য আছে অনেক বেশি, বোরকার মধ্যে আবার মডেলিং হয়, অবাক করা বিষয়। কিয়ামতের আগে যে আসলে আরো কত কিছু হবে। এই বোরকার উপরে যদি মডেলিং কারুকার্য হয়, চাকচিক্য হয়, বোরকা যদি খুব টাইট ফিট হয়, বোরকা যদি এমন হয় যে বোরকা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে, তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে। তা না হলে পর্দা হবে। পর্দার উদ্দেশ্য হলো নিজের সৌন্দর্যকে অনাবৃত করা, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা, এটাই হলো পর্দার কি উদ্দেশ্য। সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়, তাহলে এই বোরকা পরলে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে ভাইরা আমার। এই জন্য টেডি মার্কা বোরকা, আপনার এই মডেলিং মার্কা বোরকা, স্টাইলিশ বোরকা, এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা। হ্যাঁ, কোনো নারী তিনি খোলামেলা চলাফেরা করেন, তিনি দিনের পথে মাত্র আসছেন, মডেলিং দিয়ে শুরু করছেন, আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন, হ্যাঁ, সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজোর, ঠিক আছে, উনি চেষ্টা করেছেন, শুরুটা অন্তত করেছেন। কিন্তু ভাইরা, পরিপূর্ণ পর্দা করতে চাইলে এই মডেলিং বা স্টাইল মার্কা বোরকা হবে। আচ্ছা বলেন তো, আপনার আমার মা বোন বা স্ত্রীকে যদি আমরা বাহিরে নিয়ে যাই, তাদের সাথে আমরা বাহিরে যাই, তারা যদি খোলামেলা পোশাক পরে যায় বা এমন পোশাক পরে যায় যেটা সব পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, তাহলে অন্য সব পুরুষরা তার দিকে তাকাইলে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে? কেমনে খারাপ লাগে? অনেক পুরুষটা আছে বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে আপনাদের ভাবি কেমন হলো বললেন। অনেক পুরুষ এ কাম করে না? ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া দোস্তরা লেখে, দোস্ত ভাবি অনেক সুন্দর, মাশাআল্লাহ, আবার মাশাআল্লাহ লেখে। এরপরে আবার দোস্ত আবার রিপ্লাইতে দেয় কি, ধন্যবাদ দোস্ত, মানে আমার বউরে তুই সুন্দর বলছস, তার মানে তুই দেখছস, মনে মনে জল্পনা কল্পনা করছস, করে আবার লিখছস, এই জন্য তোর ধন্যবাদ। ভাইরা আমার, মানুষের বিবেক যখন লোপ পেয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, তাদেরকে নিয়ে আমরা যখন খোলামেলা পোশাকে যাব, কোনো বিয়েতে আপনি যখন যাবেন, কোনো মার্কেটে যাবেন, একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক, একদম খোলামেলা অশ্লীল, তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে, এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা, জল্পনা কল্পনা, মনে মনে জেনা, এটা হবে কি হবে না? না, হবে না। সবাই কি বাজে চিন্তা করে? আপনার মতো পবিত্র চিন্তা করতে পারে না? কি বলেন ভাইরা আমার? যারা নিজেদের বউকে নিয়ে এটা নিয়ে সন্দেহে আছেন, আমি তাদেরকে বলতেছি, আমাকে উত্তর দেওয়া লাগবে না, আপনার নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি এরকম মহিলা রাস্তাঘাটে দেখলে আপনার কি হাল হয়? আপনি যা যা চিন্তা করেন, আপনার বউ, আপনার মা বোনকে নিয়ে এভাবে আপনি বের হলে অন্যরাও সে চিন্তাই করে। আল্লাহ আমাদের বিবেকটাকে খোলার তৌফিক দান করুন। আমি মিডল ইস্টে, বিশেষ করে সৌদি আরবে অনেক মানুষ দেখছি, দিনদারির নামগন্ধ নয়, টাকা নিচে সে জুব্বা পরে, হারাম কাজ করে, বিড়ি খায়, সিগারেট খায়, 2 নম্বরই করে, মানে মুসলমান হিসেবে কোনো ভালো মুসলমান না। কিন্তু গল্লির ঠাওর ঠিক আছে, জায়গা মতো সে একেবারে সুসের মতো সোজা, বইয়ের ব্যাপারে পরিপূর্ণ পর্দা মেনটেন করে, কোনো রাষ্ট্রীয় নির্দেশের কারণে না। বেশিরভাগ পুরুষরা এটা করে এই জন্য, কারণ সে জানে তো সে নিজে অন্যের মেয়েকে খোলামেলা দেখলে কি জল্পনা কল্পনা তার মনে আসে সে জানে, অতএব তার স্ত্রীকে নিয়ে গেলে অন্যরা কি জল্পনা করবে সে জানে, এই জন্য তার আত্মসম্মান বোধের জায়গা থেকে সেটা করে। মুসলমান নারী, তার ভিতরে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, জল্পনা কল্পনা করবে, নোংরা চিন্তা করবে, এটা কোনো নারী করতে দিতে পারে। একজন খোলামেলা বেপর্দা নারীকে দেখে যত মানুষ মনে মনে তাকে জেনা করে, সে মনের কথাগুলো তো মানুষ বলতো, এই নারী জুতা দিয়ে পিটতে পিটতে রাস্তা যেত, কিন্তু সে মনে মনে মানুষের এই জেনার কাজ সে করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এটা নারীর জন্য অসম্মান না, এটা নারীর জন্য বরং সম্মানের, এটা নারীর ইজ্জত রক্ষার জন্য সবচেয়ে বড় মাধ্যম। আমাদের সেকুলার, অতি সেকুলার, উগ্র নাস্তিক বন্ধুরা বলে যে হুজুরদের মনটাই খারাপ, এই বেটারা বলে মহিলা দেখতে বলে তাদের বলে অবস্থা খারাপ হয়, এই বেটাদের চরিত্রই খারাপ। অর্থাৎ আমাদের এই ভাইরা যারা এই সমালোচনা করতেছেন, আমাদের এই ভাইগুলোর দ্বারা মনে হচ্ছে যে ওনাদের মনের ভিতরে কোনো এই সমস্ত বাজে চিন্তা আসে না, ওনাদের মনটা একদম ফেরেশতার মতো পবিত্র। এরকম যাদের কোনো চিন্তা জল্পনা কল্পনা আসে না, এরা হয় মিথ্যুক আর না হলে রোগী। হয় এগুলারে ডাক্তার দেখাইতে হবে, পুরুষত্বের ঘাটতি আছে, আর নাহলে মৃত্যু।
আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে, তোমার কোনো মনে চিন্তাই বাজে আসে না, তোমার মতো এই অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। অনেক পুরুষ আছে নিজের বউয়ের জন্য চাকচিক্যপূর্ণ বোরকা পরে নিয়ে যান। না ভাই, আপনার বউর যত সাজগোজ সব বাসা বাড়িতে হবে একান্তে। আপনি বাইরে রাস্তাঘাটে কেন বিলে বেড়াচ্ছেন? মহর দিয়ে বিয়ে করছেন আপনি, আর রাস্তাঘাটে মানুষকে দেখা বেড়াচ্ছেন। আত্মসম্মান বোধ থাকা উচিত। আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। দাদার নামে নাতির নাম রাখা যাবে কিনা? দাদার নামে নাতির নাম তো পরের কথা, বাপের নামেও পোলার নাম রাখা যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে সবাই ইউনিক নাম খোঁজে, ইউনিক। টলটু, বল্টু, নান্টু, পিন্টু, গিন্টু, গেংটু, কি আজিব আজিব নাম খোঁজে সব। আরে ভাই, সবাই বলে ইউনিক নাম লাগবে, আনকমন নাম লাগবে। কেন আপনাকে আনকমন নাম লাগবে কেন? শুনেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার, এটা সারা বিশ্বে, বিশেষ করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে, এর মধ্যে উনি একজন ছিলেন। অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটিগুলোতে অতিথি লেকচার হিসেবে তিনি লেকচার দিতেন এবং মদিনা ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক শুরু থেকে। অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি। এ আল্লাহর বান্দা, তার পরিবারে কয়েকজন বাচ্চার নাম, কয়েক ভাই, একই ফ্যামিলিতে কয়েকটা ছেলে হয়েছে, সবগুলোর নাম রাখছে মোহাম্মদ। তাহলে একটা মুসিবত না? 4 ভাইয়ের নাম যদি মোহাম্মদ হয়, কোন মোহাম্মদ ডাক দিলে কোন মোহাম্মদ আসবে? এই জন্য পার্থক্য করার জন্য নাম দিচ্ছে মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে। অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট, মোহাম্মদ সেকেন্ড, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ। তৃতীয় মোহাম্মদ বললে একজন আসে, চৌথ মোহাম্মদ আসলে আরেকজন আসে। এটা বলার উদ্দেশ্য হলো যে একই নাম আমাদের দেশে অনেকে আমরা নাম চাই, হুজুর একটা নাম দেন, তো বলি ভাই সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হাদিসে আসছে। সবচেয়ে সুন্দর নাম কি নাম? আব্দুল্লাহ। এবং কিয়ামতের মধ্যে মানুষকে নাম ধরে ডাকা হবে। পোলার নাম টল্টু রাখবেন, তো আপনারা কি আল্লাহ তাআলা ডাকবেন, ও টল্টুর বাপ আসো? কেমন লাগবে জিনিসটা? আল্লাহর বান্দা, নামের মধ্যেই তাওহীদ, নামের মধ্যেই ঈমানের শিক্ষা থাকবে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো অনেকে নাম দিলে বলে কি, ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে। কার নাম? বলে আমার বোনের ননদের ছেলের নাম। বোনের ননদের ছেলের নাম। তো তোমার বোনের ননদের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার একত্র হবে? এসব বকওয়াস চিন্তা করতে কি মাথায় আসে? এমনকি কাছাকাছি ফ্যামিলি থাকলে অসুবিধা নেই, ভালো নামগুলো দেখে দেখে রাখতে হবে। যাই হোক, বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে। তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা, আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা। অনেকে রাখে না, এটাকে ভিন্ন চিন্তা। সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে, কথার কথা মায়ের নাম ফাতেমা, এখন মেয়ের নামও যদি আমি ফাতেমা রাখি, তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে কেন করছিস বেয়াদব ফাতেমা কোথাকার, তখন মার প্রতি অসম্মান হয় কিনা। এরকম ভক্তি কোথায় চলে গেছে চিন্তা করছেন? এটা বলে অতিরিক্ত সতর্ক থাকা। ওই যে একটা গল্প শুনছিলাম একবার, যে এক লোক সেলাই করতেছে, জামা কাপড় কিছু একটা সুই দিয়ে সেলাই করতেছে। তো এরকম সে নিচে সেলাই করতেছে, জানে সেলাইয়ের দোকান আছে, কেউ সেলাই করে। আরেকজন দোতলায় শুয়ে রয়েছে, তো দোতলায় সে ফ্লোরে শুয়ে রয়েছে, তো একটু পরপর সে মাথা উঠে ফেলা এরকম। তো আরেকজন বলে এরকম কেন করো? বলো যে নিচে সেলাই করতেছে এরকম করে, সতর্কতার মাইন্ড নেই, যদি মাথা লেগে যায়। অতি সতর্ক হইতে হইতে কোন লেভেলে গেছে চিন্তা করছেন? যদি এরকম কেউ করে পাগলামি, তো সেটা যেরকম হাস্যকর হবে, ঠিক এটাও এরকম হাস্যকর হবে। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন। আপনি অতিরিক্ত সতর্ক হয়ে, আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি, আমার মার নামও ফাতেমা, তাহলে মেয়েরে ফাতেমা বলে আয়সা যদি কখনো বকাঝকা দিই, তাহলে আমার মার প্রতি বেয়াদবি হবে। এত ভালো ভালো না, এটা অতিরিক্ত ভালো, অতিরিক্ত ভালো ভালো না। অতএব মা বা বাবার নামে ছেলে বা মেয়ের নাম রাখাতে কোনো